জন্য রওনা দিয়েছেন, এখনো তারা পৌঁছেনি। আমরা ইতিমধ্যে নালিয়াতলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের দাবিতে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে একটি স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করার জন্য। সেই স্মারকলিপিটা এরকম সবারই জানা থাকা উচিত। সেটি হলো আমরা মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সম্বোধন করেছি এবং মাধ্যম সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে আমরা সম্বোধন করেছি। বিষয় দিয়েছি নালিয়াতলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছি, মহোদয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্বাচনের জন্য জেলা প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ইউজিসির উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিম কুড়িগ্রাম সদরের নালিয়াতলা, চড়াইহাট এবং তাসেরহাটের ছড়া কয়েকবার সরেজমিনে পরিদর্শন করেন এবং বিভিন্ন তথ্যপত্র যাচাই করেন। ভৌগোলিক সুবিধা, উপযুক্ততা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি, জেলা প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয় কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ও মগরগাছা ইউনিয়নের যেখানে সড়ক, রেল, নৌযোগাযোগ সমন্বিত এলাকা সমন্বিত নালিয়াতলায় 250 একর জমিকেই সম্পূর্ণ ফাঁকা জায়গায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করা হয়েছিল। 3টি স্থানের মধ্যে চড়াইহাট ও তাসেরহাটের প্রস্তাবক ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নালিয়াতলার পক্ষে কিছু সাধারণ মানুষ। পরবর্তীতে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য তথ্য দিয়ে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, ফলে উচ্চ পর্যায়ের তদন্ত টিম আবারও পরিদর্শন করে নালিয়াতলাকে উপযুক্ত স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে, যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নালিয়াতলাকে স্থায়ী ক্যাম্পাস হিসাবে অন্তর্ভুক্ত করা হয় এবং এখনো তা বলবৎ আছে। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন ক্ষমতাসীন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোনীত জায়গায় না হয় তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আর্থিক বরাদ্দের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করায় ভূমি অধিগ্রহণের কাজ আর এগোয়নি। দুর্ভাগ্যের বিষয় হলো, বারবার প্রশাসনিকভাবে চূড়ান্ত হওয়ার পরও আবারও কৃত্রিম সংকট তৈরি করে এই প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বন্ধুগণ, গত মে মাসেও ধরলা ব্রিজের পূর্ব পাশে একটি স্থানে ক্যাম্পাস স্থানান্তরের চেষ্টা করা হলে স্থানীয় জনগণ তার তীব্র প্রতিবাদ জানায়, কারণ সেখানে ক্যাম্পাস করলে প্রায় 500 থেকে 6টি নদী ভাঙন কবলিত নিঃস্ব পরিবারের বসতভিটা উচ্ছেদের কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হতো। উল্লেখিত স্থানে বাধাপ্রাপ্ত হওয়ায় তৎকালীন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সমর্থিত বাতিলকৃত তাসেরহাট অর্থাৎ কাঁঠালবাড়ি হলখানা এলাকায় ক্যাম্পাস নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আবার গত 9 আগস্ট 2026 তারিখ ইউজিসি থেকে একটি পত্রে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের তাসেরহাট, নালিয়াতলা ও রাজারহাট উপজেলার সিনাইয়ের তথ্য চাওয়া হয়েছে। দীর্ঘ 4 বছরেও সিনাইয়ের নাম কখনো শোনা যায় নাই। এমত অবস্থায় কুড়িগ্রামবাসী জানতে চায়, হঠাৎ করে সিনাইয়ের নাম কিভাবে এখানে আসলো? তাই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংশয় এবং দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, তৎকালীন রাজনৈতিক ব্যক্তিবর্গ যে জায়গা নির্বাচন করাতে ব্যর্থ হয়েছেন, বর্তমান নেতৃত্ব কিভাবে সেখানে অথবা অন্য একটি জেলার সন্নিকটে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চাচ্ছে, আমাদের তা বোধগম্য নয়। উল্লেখ্য যে তাসেরহাটে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলে তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের, যা উভয়ের বাড়ি কাঁঠালবাড়ি ইউনিয়নের বাসিন্দা, তারা ইউনিয়নের কয়েক টার্ম ধরে চেয়ারম্যান ছিলেন ও তারা উপজেলা চেয়ারম্যান পরিষদের উপর। ধন্যবাদ সবাইকে। আমরা এই স্মারকলিপি মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই স্মারকলিপিটি উনি পাঠিয়ে দেন এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা এই বক্তব্য এবং মানববন্ধন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। সমাপ্তি নয়, আরো কিছু কার্যক্রম বাকি আছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধন্যবাদ।